তুমি ঘুমাওনি কেন? হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতার লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা তো জানোই আমি বেগুন গাছের চারা, লঙ্কা গাছের চারা লাগিয়েছিলাম। আর বেগুন গাছের চারা লাগানোর পর ভেবেছিলাম বেগুন গাছগুলো হবে না, লঙ্কা গাছগুলো হবে না। তো যাই হোক, ভগবানের ইচ্ছাতে আর তোমাদের ভালোবাসাতে দেখো বেগুন গাছগুলো হয়েছে, আর পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর সবথেকে একটা খুশির খবর দেবো, এদিকে চাল কুমড়ো গাছটাও লাগানো হয়েছে, তো উপরে মাচা করা হয়েছে আর চাল কুমড়ো গাছটা সুন্দর হচ্ছে। আর এখানে বেগুন গাছের চারাগুলো দেখো, এখানে একটা বেগুনও হয়েছে। সব থেকে খুশির খবর, বেগুনটা হয়েছে, আমি খুব খুশি। নিজে হাতে আমি গাছটা লাগিয়েছি আর তার মধ্যে এত খুশি হয়েছি যে মানে বেগুনটা হয়েছে। তো আমি ভাবিনি, যে আমি ভেবেছিলাম বেগুন গাছটা হবে না, তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, বেগুন গাছটা হওয়ার পর দেখো বেগুন ধরেছে, সাদা বেগুন হবে। তো আমি তো ভীষণ খুশি। আর তোমাদেরকে তো বলেইছিলাম যখন বেগুন বা লঙ্কা হবে তোমাদেরকে শেয়ার করব, তো সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম। শাশুড়ি যে মুরগির বাচ্চাগুলো নিয়েছিল, আর দেখো মুরগির বাচ্চাগুলো একটা পেটির মধ্যে রেখেছে, আর ওদের খাবার দিয়েছে, ওরা এখন খাচ্ছে। বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট। আমার মেয়ে তো প্রত্যেক দিন দেখে, আর ও তো ভাবেই ধরতে যাব। তো বাচ্চাগুলোকে এখন ধরলে বাচ্চাগুলো মানে মরে যাবে, সেই জন্য বাচ্চাগুলোকে বেশি ধরা হয় না, শুধু শাশুড়ি পরিষ্কার করে আর শাশুড়ি শুধু ধরে। আর মেয়েকে স্নান টান করিয়ে এখন খাইয়ে দিচ্ছি। সকাল থেকে মানে ঘুম থেকে উঠেই এত কাজ থাকে, তো মাথা ঠান্ডা করে আগে ভাবি যে কোনটার থেকে কোনটা শুরু করব। তো একে একে আগে আমি ঘুম থেকে উঠি, তারপরে বিছানা গোছাই। বিছানা গোছানোর পর মেয়েকে সকালবেলা খালি পেটে জলটা খাওয়াই, কারণ মেয়ের মানে খুব গ্যাস হয়ে যায়, সেই জন্য আগে খালি পেটে জলটা খাওয়ায়। আর ডাক্তারবাবু বারবার বলে দিয়েছে তো ওকে 200 ml জল খাওয়ানোর জন্য সারাদিনে। তারপরে তো একটা একটা করে কাজ করতেই হয়। তারপরে আমি বিছানা গোছানোর পর রান্নাঘরে চলে যাই, কারণ সকালে খাবারটা রেডি করতে হয় তাড়াতাড়ি করে, কারণ বর বেরিয়ে যায়, এর জন্য সকালে খাবারটা রেডি করানোর পর তারপরে আস্তে আস্তে মেয়েকে রেডি করাই। কয়েকদিন ধরেই শরীরটা এত খারাপ লাগছে, তো কাজে এনার্জি পাচ্ছে না। আর আমার শরীরটা খুবই খারাপ লাগছে, শরীর দুর্বল লাগছে, সেই জন্য আমি কয়েকদিন ধরেই নুন চিনি জল করে আমি খাচ্ছি। তারপরে খাওয়ার পর শরীরটা একটু ভাল লাগে, 2-3 বার করে আমি নুন চিনি জলটা খাই, কারণ এত শরীর খারাপ লাগে, মানে মাথা ঘোরায়। তো তার মধ্যেও কাজগুলো আমি করতে হয়, কি করব। মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছি, স্নান করে খাওয়ানোর পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মেয়ে এই যে স্নান করে ঘুমাবে, তারপরে আর ঘুমাতে চায় না, কিছুতেই ঘুমাবে না। আর এখন আমিও স্নান করে নিয়েছি, স্নান করে এই যে পুজোটা দিয়ে দিচ্ছি। আজকে আবার অক্ষয় তৃতীয়া, তো সেই জন্য আজকে সকাল সকাল একটু স্নান করে ভেবেছিলাম পুজো দেবো। তো পুজো দিতে দিতে 1:30 বেজে গেছে। তো এখন আমি স্নান করে পুজো দিয়েছি। আর শাশুড়ি মা বলেই দিয়েছে যে আমি অন্য দিন স্নান করে লিকুইড সিঁদুরটা পরি, আর প্রত্যেক দিন। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো শাশুড়ি মা বারবার বলে দিয়েছে গুঁড়ো সিঁদুরটা পরার জন্য স্নান করে মোটা করে। তো সেই জন্য আমি আজকে স্নান করে মোটা করে গুঁড়ো সিঁদুরটা পরেছি। আর প্রত্যেক দিন আমার ইচ্ছা করে যে গুঁড়ো সিঁদুরটা পরার জন্য, কিন্তু আমার কপালময় হয়ে যায় বলে আমি লিকুইডটা ব্যবহার করি। পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। কয়েকদিন ধরে তো একদম ওয়েদারটা খুবই বাজে ছিল, মানে হাওয়া দিচ্ছিল। আর এখন মানে রোদ ওঠেনি, আজকে ভালোই রোদ উঠেছে। অনেক জামা কাপড় কাচা হয়েছে, তো ওগুলো মানে যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো তুলে নিয়েছি। আর কিছু জামা কাপড় আছে, তো ওগুলো ভেজা ছিল বলে আর তোলা হয়নি। তো এখন আমিও স্নান করে নিয়েছি, আর এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর রোদ্দুরটা আমার গায়ে লাগলে অ্যালার্জি বেরিয়ে যায়, এমনিতেই মুখে অনেক অ্যালার্জি বেরিয়েছে, সেই জন্য এই কাঁথাটা আমি মাথার মধ্যে দিয়ে নিলাম। চালটা আমি রোদ্দুরে দিয়েছিলাম, চালটা রেশনের চাল, পোকা হয়ে গেছিলো, তো সেই জন্য রোদ্দুরে দিয়েছি। রোদ্দুরে দিলে পোকাগুলো চলে যায়। এখন এই সব জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেবো। আর আজকে আবার আমার মেয়েকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব, বলেছিল ডাক্তার 5 দিন পর যেতে, তো 5 দিনের মধ্যে আর যাওয়া হয়নি। তো এখন আজকে 7 দিন, তো আজকে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর মেয়ের ঠান্ডাটা একটু কমেছে, তবুও হালকা ঠান্ডা আছে, তো সেই জন্য একবার চেক আপ করিয়ে নেবো। মেয়েকে নিয়ে আজকে সন্ধ্যাবেলাতে ডাক্তারের কাছে যাব, কারণ ডাক্তার বসেই মানে 7টার দিকে, তো 7টার সময় যেতে বলেছে। 6:30টার দিকে যাব। আর ব্যাগ নিয়ে যেতে হবে, মেয়ের জন্য কাঁথা নিতে হয়, তো সেই জন্য একবারই মেয়ের কাঁথাগুলো আমি ব্যাগের মধ্যে ভাঁজ করে নেব। সব ভাঁজ করা হয়ে গেলে হেরিকেলে সেঁকে নেব। জামা কাপড় সবই ভাঁজ করা হয়ে গেছে, আমার নাইটি ভাঁজ করেছি, বরের জামা কাপড়গুলোও ভাঁজ করেছি, মেয়ের কাঁথা, তারপরে এই ছোট জামা, ছোট প্যান্ট, এগুলো সবই ভাঁজ করা হয়ে গেছে। এখন হেরিকেলটাও জ্বালিয়ে নিয়েছি, হেরিকেলে সব সেঁকে একবারে গামলার মধ্যে রেখে দিচ্ছি।
সারাদিনে অনেকবার জামা কাপড় গোছাতে হয়। আর চেয়ারের তলায় দেখো একটা গামলা আছে, ওই গামলার মধ্যে কাঁথাগুলো রেখেছি, যেগুলো আমার মেয়ে বাথরুম করে, তো সেইগুলো রেখে দিই। আর তার মধ্যে আবার ওকে খাওয়াই, অনেক কাঁথা ভিজে যায়, তো কাঁথা নিয়ে খাওয়াই। তারপরে জামাও ভিজে যায়, ওগুলো সবই আমি গামলার মধ্যে রাখি, আবার পরের দিন ওগুলো ধুয়ে দিই। কারণ বেশি বেলা করে বাচ্চার জামা কাপড় ধুলে বাচ্চার ঠান্ডা লেগে যায়, সেই জন্য বেশি বেলা করে আর ধোয়া হয় না। একটা দেড়টা বেজে গেলে তো আর ধোয়াই হয় না। বাসনের ঝাঁকাগুলো গুছিয়ে নিয়েছি, বাসনের ঝাঁকাটা গোছানো হয়নি বলে। আর এখন আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছি। এখন বিকেল 4টে মতন বাজে, আমার মেয়েও ঘুমায়নি, ওই যে ঘুম থেকে উঠেছে স্নান করার পর, আর একদম ঘুমাতে চাইছে না। আর ছোটো কি আমি, মা, তারপরে আমার যা, সবাই মিলে এখন গল্প করছি। আর গল্প করতে করতে আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। ভরাটা আমার কমপ্লিট। তুমি ঘুমাওনি কেন? প্রত্যেক দিন তুমি কী ভেবেছো ঘুমাবে না? ও সোহাগ, এদিকে তাকাও, এদিকে তাকাও সোহাগ, তুমি ঘুমাচ্ছ না কেন দুপুরবেলাতে? ঘুমাতে হয় তোমার? হুম, কেন ঘুমাও না? এদিকে তাকাও, তুমি দুষ্টু করো। সোহাগ এদিকে তাকাও, দুষ্টু করো। ও পাপ, হুম, পাপ পাপ। তোমরা তো বুঝতে পারছো আমার মেয়ে কত দুষ্টু হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো। আজকে ব্লগে আসছে।